কি বললি বেদব? কি রে তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিছিস? কি রে তুই আমার বন্ধুর কলার ধরিস মানে? এ ভাই, আপনারা আমাদেরকে মারতেছেন মানে কি কারণে মারতেছেন? এ ভাই আসেন আসেন, ভালো ভালো পেন্ট আছে। মামা দেখ, দোকানে তো একটা পিচ্চি বসে আছে, এই সময় তো দোকানের মালিক নাই। এই সুযোগে কিছু সিস্টেম দেওয়া যাবে, চল। ভাই কি পেন্ট নেবেন বলেন? কি রে তুই তো দেখি দোকানে একা, তোর মহাজন কই? নাই তো ভাই, চা খাইতে গেছে। মামা শোন, এই সময় তো দোকানের মালিক নাই, এই সুযোগে 2-4টা প্যান্ট মারে দেই। এ ওই পিছনের প্যান্টটা দেখি। কোন পেন্টটা দেবো ভাই? ওই যে ওই নাইট কালার প্যান্টটা বের কর। ঠিক আছে ভাই, দিচ্ছি। মামা পিচ্ছি তো ওইদিক হয়েছে, এই শুধু তোর চাদর 2-4টা প্যান্ট ঢুকে রাখি। এ বন্ধু দেখ, ওই পিচ্ছু ওই ঘোরা মাত্র প্যান্ট চুরি করলো। চল তো যায় ধরি। এ দাঁড়া দাঁড়া, আগে দেখি কি করে। এই যে ভাই নেন। এ পিচ্ছি, এই প্যান্টের দাম কত? ভাই 300 টাকা। এই মামা আমাদের তো কাজ হয়ে গেছে, এই প্যান্টের দাম শোনার লাভ আছে, চল। আরে বেটা, একটু অভিনয় না করলে তো হবে না, সে কারণে দাম দর করলাম। ভাই কি ভাবতেছেন পেন্ট ভালো হবে নেন? কি রে ছোট, এই ইউজ প্যান্ট 300 টাকা, 50 টাকা দিব, দিবি? না ভাই 50 টাকা দিয়ে দিতে পারবো না। ভাই নিতে চাইলে 250 টাকা দিয়ে নিয়ে যান। না, এত দাম দিয়ে এই প্যান্ট নেওয়া যাবে না, তোর প্যান্ট তোর কাছে রাখ। এ মামা চল। এ বন্ধু, ওরা তো প্যান্ট চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ওদেরকে ধরি চল। এ ভাই দাঁড়ান। কি হয়েছে ভাই, আটকালেন কেন? কি জন্য আটকালাম? দোকানের সামনে চলেন, সব বলতাছি। এ ভাই তারা আছে, ছাড়ে দেন, বাসায় যাইতে হবে। চুপ, যা বলছি তাই শোন, তা না হলে কিন্তু সব কয়টার অবস্থা খারাপ করে ফেলবো। চল দোকানের সামনে চল। ভাই দোকানের সামনে যে নিয়ে আসলেন, কি বলবেন বলেন? এই একটু আগে তোরা এই দোকানে কি করলি? ভালোই ভালোই সব বল, তা না হলে কিন্তু তোদের সব কটার গিরা ওয়াশ করবো। এ ভাই হুদাই ফাবন নিচ্ছেন কেন? আমরা আবার কি করলাম? হুদাই ফাবর নিচ্ছে মানে? তোরা কোনো কিছু না করলে তোদেরকে আমরা এমনি আটকাই? এ ভাই আমরা কি করছি? হ্যাঁ, অযথা উল্টা পাল্টা কথা বলেন। এ বন্ধু দেখ, চোরের মেয়ে বড় গলা, এ গলা নামে কথা বল। এ ভাই আমরা কি এমন অন্যায় করছি যে আপনারা আমাদের সাথে এরকম খারাপ বিহেভ করতেছেন? এ তোরা কি অন্যায় করছিস এটা ভুলে গেছিস? আচ্ছা দেখি তো চাদরের ভিতরে কি। এ ভাই গায়ে হাত দেন না, না হলে কিন্তু এই জায়গাতে পুঁতে ফেল দিব আপনার। কি বললি বেদব? কি রে তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিছিস? কি রে তুই আমার বন্ধুর কলার ধরিস মানে? এ ভাই আপনারা আমাদেরকে মারতেছেন মানে কি কারণে মারতেছেন? কারণটা কি? এই যে দেখ। কি রে চাদরের নিচে এগুলা কি? হ্যাঁ ভাই এবারের মতো মাফ করে দেন ভাই, দোকানে ছোট বাচ্চা দেখে লোভে পড়ে এই কাজটা করছি ভাই, এবারের মতো ছাইরা দেন, জীবনে আর এই কাজ করব না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু চাদরের ভিতরে দেখি আরো আছে কিনা। ও আর তো নেই। ভাই আমরা তো বুঝতে পারিনি, না বুঝে কাজটা করে ফেলছি, ছোট ভাই হিসেবে মাফ করে দেন ভাই, আর জীবনে এগুলা করবো না। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যেন এই ধরনের কাজ করা না দেখি, আর যদি দেখি তাহলে ডিরেক্ট পুলিশের হাতে উঠাই দিব। ঠিক আছে ভাই, এরকম ভুল আর জীবনেও করব না, থাকেন ভাই, আসি। যাও যাও। আমি তো কিছু বুঝলাম না ভাই, ওরা কখন পেন্ট চুরি করলো? তুমি যখন ওইদিকে ঘুরছিলা, আর তার মধ্যে তুমি ছোট বাচ্চা, তারা এই সুযোগটা কাজে লাগিয়ে প্যান্টগুলা চুরি করছিল। ও এই বিষয়। হ্যাঁ বাবু, এই বিষয়ে। আর তোমার দোকানের মালিক তো আসতেছে না এখনো, ওনার কপাল ভালো, উনি যদি আসতো ওনারে সাইজ করতাম। দোকানে ছোট বাচ্চা রেখে যাই ঘুরে বেড়াই নাকি? ও ভাই অনেকক্ষণ হচ্ছে, এখন আসতেছে না। ঠিক আছে বাবু, দেখে শুনে ব্যবসা কইরো, আর মালিক আসলে এই বিষয়টা বুঝিয়ে বইলো। থাকো, আসি। ভিডিওটি দেখে কি বুঝলেন? ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, আর সেইটা হলো দোকানে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ছোট বাচ্চাকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না। কারণ কিছু মানুষ আছে যারা ছোট বাচ্চাদেরকে দোকানে দেখলে তাদেরকে ভুলভাল বুঝিয়ে দোকান থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যায়। তাই আজ থেকে সকলেই সতর্ক হয়ে যান। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।